আজকে আমার গীতাপাঠের সেকেন্ড অধ্যায়ের 14 নম্বর শ্লোক নম্বর 14। মাত্রা স্পর্শ শাস্য পন্থেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমা পাহি নো অনিত্য তাং স্থিতি খস্ত ভারত। মাত্রা স্পর্শা মানে ইন্দ্রিয় গ্রাহ্য অনুভূতি, তু মানে কেবল, কন্তেয় মানে হে কন্তিপুত্র, শীত মানে শীত, উষ্ণ মানে গ্রীষ্ম, সুখ মানে সুখ, দুঃখদা মানে দুঃখদায়ক, আগম মানে আসে, অপায়ীন মানে চলে যায়, অনিত্যা মানে অস্থায়ী, তান মানে সেগুলিকে, তিথিকস্ত সহ্য করার চেষ্টা করো, ভারত হে ভারত। অনুবাদ: হে কন্তীয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়, সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভরতকুলপতি, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা কর। তাৎপর্য: মানব জীবনে প্রকৃত কর্তব্য সম্পাদন করতে হলে মানুষকে সহনশীলতা মাধ্যমে বুঝতে হবে সুখ ও দুঃখ কেবল ইন্দ্রিয়ের বিকার মাত্র। শীতের পর যেমন গ্রীষ্ম আসে, তেমনি পর্যায়ক্রমে সুখ ও দুঃখ আসে। সত্যকে উপলব্ধ করে দুঃখে ও সুখে অবিচলিত থাকাই মানুষের কর্তব্য। বেদে নির্দেশ দেওয়া আছে, খুব সকালে স্নান করা উচিত। যে শাস্ত্রের অনুসার মেনে চলে, সে মাঘ মাসে প্রচণ্ড শীতেও খুব ভোরে স্নান করতে ইতস্তত করে না, তেমনই গ্রীষ্মকালে প্রচণ্ড গরমেও গৃহিণীরা রান্না করার থেকে বিরত থাকে না। আবহাওয়া জনিত অসুবিধা সত্ত্বেও মানুষকে তার কর্তব্য কর্ম করেই যেতেই হয়। তেমনি যুদ্ধ করাটাই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম এবং কর্তব্যের খাতিরে তাকে যদি তার আত্মীয় বন্ধুদের সঙ্গেও যুদ্ধ করতে হয়, তবুও সে তার কর্তব্য কর্ম থেকে বিরত হতে পারে না। শাস্ত্র নির্ধারিত অনুশাসন মেনে চলাটাই হচ্ছে সভ্য মানুষের লক্ষণ। এই অনুশাসন মেনে চলার ফলে মানুষের বুদ্ধিমত্তার বিকাশ হয় এবং সে তখন ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে সক্ষম হয়। এই জ্ঞানের প্রভাবে তার হৃদয়ে ভগবদ্ভক্তির সঞ্চার হয় এবং ভগবানের প্রতি তার এই আন্তরিক ভক্তি তাকে মায়ার বন্ধন থেকে মুক্ত করে। এই শ্লোকে অর্জুনকে কন্তেয় ও ভারত নামে সম্বোধন করাটা খুবই তাৎপর্যপূর্ণ। তাকে কন্তেয় নামে সম্বোধন করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ তার মাতৃকুলের মহান রক্তের সম্পর্কে স্মরণ করিয়ে দিয়েছেন এবং ভারত নামে সম্বোধন করে তার পিতৃকুলের মহত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। উভয় দিক থেকে তিনি সুমহান বংশজাত ছিলেন। মহৎ বংশের জাত পুরুষ কখনোই তার কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হন না। তাই শ্রীকৃষ্ণ তাকে জানিয়ে দিলেন, তার বংশ গৌরবের কথা স্মরণ করে তাকে যুদ্ধ করতেই হবে। আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ের 14 নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই পুনরায় অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন প্লিজ। হরে কৃষ্ণ।